الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের পরে মাহে শাওয়ালের প্রথম জুমাতে আসার বসার কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আজকে আপনাদের সম্মুখে বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস আপনাদেরকে শুধু বরকত এবং আমলের উদ্দেশ্যে শোনাব। আল্লাহ যেন এই হাদিস থেকে আমাদেরকে ইবরত হাসিল করার তৌফিক দান করেন। এই হাদিস থেকে যেন আমরা আমাদের জীবনের দিক নির্দেশনা খুঁজে নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। ইমাম নববী আলাইহির রহমা তার একটি প্রসিদ্ধ কিতাব রিয়াদুস সালিহিন। আপনি যখন আরব দেশে যাবেন, দুবাই, কাতার, কুয়েত, ওমান, মাস্কাট, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, প্রত্যেক মসজিদেই এই কিতাবটির দরস হয়। আরও একটা মজার কথা বলি, আমাদের দেশে তাবলীগ জামাত ফাযাইলে আমাল পড়ে, কিন্তু সৌদি আরবও তাবলীগ জামাত আছে, কিন্তু এরা পড়ে রিয়াদুস সালিহিন, হাদিসের কিতাব। একেবারে প্রায় গ্রামগঞ্জ মসজিদে আমি দেখেছি। এই কিতাবটি খুবই মূল্যবান। এই কিতাবের সব হাদিসেই খুবই সুন্দর, মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ইমাম নববী একটি বাব বেঁধেছেন, পরিচ্ছেদ, বাবুল মুরাকাবা। বাবুল মুরাকাবা মানে আল্লাহর ধ্যান। আমরা যে বলি মুরাকাবা, এটা আমরা বুঝি যারা পীর সাহেব থেকে বায়াত হয়েছেন তারা যে তসবিহ, দোয়া, জিকির দেয়, এক মনে এক ধ্যানে চোখ বন্ধ করে এগুলি পালন করে, এটাকে আমরা বলি মুরাকাবা। তার সাথে মিলেছে মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে
এক ধ্যান, গভীরভাবে চিন্তা করা। তিনি প্রথমে একটি হাদিসের পূর্বে কোরআনুল কারীমের 5টি আয়াত বর্ণনা করেছেন। মুরাকাবা কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার সাথে আছে মানে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা কি আমার সাথে আছে। গারে সৌরে যখন আপনারা জানেন হিজরতের রাতে আল্লাহ রসুল এই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, তখন দুশমনরা যখন তাদেরকে তালাশের জন্য, মেরে ফেলার জন্য কদমের নকশা দেখে দুশমনও সেই পাহাড়ের উপর উঠেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে বলছিলেন, হে আল্লাহ রসুল, এখন তো তাদের কদম দেখা যাচ্ছে, দুশমন তো আমাদের পাশেই চলে আসছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় করো না, আমরা দুইজন নয়, আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে দুইজন নয়, আমাদের সাথে আল্লাহ আছেন। যাক, আমি হাদিসটা শুরু করি। হাদিসটা একটু লম্বা না, মাঝামাঝি। আল্লাহ বান্দাকে বিভিন্ন রকমের পরীক্ষা করে, বিশেষ করে আল্লাহ বান্দা তার কৃতজ্ঞতা প্রকাশ করে কিনা, তাকে মনে রাখে কিনা, সেটাই আল্লাহ সবসময় দৃষ্টি দেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إن ثلاثة من بني إسرائيل أبرصة وأقرع وأعمى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের মধ্যে 3 ব্যক্তি ছিলেন। আবরাসা ওয়া আকরা ওয়া আমা। একজন ছিল তাদের মধ্যে ডবল কুষ্ঠরোগে আক্রান্ত, কুষ্ঠরোগাক্রান্ত, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় বরস। আসলে বরস বলা হয় এই চামড়ার উপর অথবা চামড়ার নিচে রক্তজনিত হোক অথবা চামড়ার উপর, চর্মের উপর হোক, ক্ষত বিক্ষত। ও আকরা ও আমা। আকরা বলা হয় টেকু, যাদের মাথায় চুল নেই অথবা শরীরে শ্বেতরোগ, যার কারণে কোনো পশম থাকে না। ও আমা। আরেক ব্যক্তি ছিলেন অন্ধ। তাহলে কুষ্ঠ, টেকু, অন্ধ, এই বনি ইসরায়েলের 3 ব্যক্তি 3 রোগে আক্রান্ত। আল্লাহ রসুল তাদের একটি খুব চমৎকার সুন্দর ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শোনাচ্ছেন, যা বনি ইসরায়েলের মধ্যে ঘটেছিল। আরাদাল্লাহু আইয়াবতালিয়াহুম ফাবাআসা ইলাইহিম মালাকান।
আল্লাহ ইচ্ছে করলেন আল্লাহ তাদেরকে একটু পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহর সেনাবাহিনী পাঠালেন। সেনাবাহিনীকে ফেরেশতা, একজন ফেরেশতা প্রথম কষ্ট রোগাক্রান্ত রোগী ব্যক্তির কাছে গিয়ে বসলেন, তাকে বললেন ফাআতাল আবরাস, কুষ্ঠ রোগীর কাছে গেলেন, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, ভাই তুমি একটু বলো তো দেখি দুনিয়ার মধ্যে কোন জিনিসটি তোমার সবচেয়ে বেশি প্রিয়, তোমার নিকট কোন বস্তুটি বেশি ভালোবাসার পাত্র? তিনি জবাব দিলেন লাউনুন হাসানুন, আল্লাহু আকবার। সে বলল সুন্দর রং, ওয়াজিলদুন হাসানুন, এবং সুন্দর ত্বক। যদি আমার গায়ের রংটা এবং আমার ত্বক যদি জকজকে চমচম করে তাহলে আমার ভালো লাগবে। কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে হেয় প্রতিপন্ন করে, এই রোগটি যদি চলে যেত, আমি যদি অন্যান্য মানুষের মতো আমার ত্বক আমার রং সুন্দর উজ্জ্বল হতো তাহলে আমি খুবই খুশি হতাম। যদি আমার কাছ থেকে এই রোগটি দূরীভূত হতো তাহলে আমি বেশি খুশি হতাম। ওয়াযাহাবু আন্নী আল্লাযী ক্বাদ ক্বাযারানি আন-নাস, যার কারণে আমি ভালো মানুষের মজলিসে যেতে পারি না, লজ্জাবোধ হয়, মানুষও আমাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। ফামাসাহাহু ফাযাহাবা আনহু ক্বাযারুহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতা সঙ্গে সঙ্গে তার গায়ে হাত মালিশ করে দিলেন। আল্লাহ আর কুদরতে সঙ্গে সঙ্গে তার শরীরের ত্বক, সার, শরীরের চামড়ার রং সুন্দর হয়ে গেল, জকজকে হয়ে গেল। ওয়া উতিয়া লাউনান হাসানান, আল্লাহু আকবার। ফাকালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইক, ফেরেশতা বলেন এখন তোমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। হয়তো এখন বলো তো দেখি দুনিয়ার যা সম্পদ আছে এই সম্পদগুলির মধ্যে কোন বস্তুটি তোমার কাছে বেশি প্রিয়? একটু বলো তো। ক্বালা আল ইবিলু আও ক্বালা আল বাকারু শাক্কার রাবি, হয়তো আমার কাছে উট ভালো লাগে। আও ক্বাল, আবু হুরায়রা বলেন আল বাকারু, অথবা গাবি। শাক্কার রাবি, ইমাম বুখারী বলেন আবু হুরায়রা বলেছেন হয়তো আমার একটু ভুল হয়ে গেছে এই কথাটি শুনতে, তিনি কি গাবি বলেছেন না উট বলেছেন, কিন্তু দুইটি থেকে একটি বলেছেন। কিন্তু রসুলের মুখ থেকে শোনার সময় আমার শ্রবণ শক্তিটা তখন কি উট বলছে না গাবি বলছে, দুটো থেকে একটা বলছে, কিন্তু তাতে সন্দেহ নয়। আল্লাহু আকবার। দেখছেন এই সাহাবায়ে কেরাম কাকে বলে? আল্লাহ রসুলের যখন হাদিস বর্ণনা করতেছেন তখন সেখানেই কথাটা তিনি বলে দিচ্ছেন। ইমাম বুখারী বলেছেন শাক্কার রাবি, বর্ণনাকারীর সন্দেহ হয়েছে কি উট বলেছেন না গাবি বলেছেন, কিন্তু এতে সন্দেহ নাই দুইটি থেকে যে কোনো একটি বলেছেন। ফাউতিয়া নাকাতান ওয়াশারা, আল্লাহ 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 আল্লাহ, হয়তো তাকে একটি
গর্ভবতী, এনে আগামীকাল পরশু দিন গর্ভ হবে, প্রসব করবে, এরকম গাভী দান করলেন, সুন্দর সুঠাম দেহের অধিকারী। লোকটি খুশি হয়ে গেল, কি আশ্চর্য ব্যাপার, এই ডাক্তার কোত্থেকে আসলো, আমাকেও ভালো করে দিল, আবার আমাকে একটা আল্লাহর পক্ষ থেকে গাভী দিয়ে দিল, যে গাভী আগামীকাল পরশু দিন আমাকে দুধ প্রোডাকশন দিবে, বাচ্চা হবে। তখন কি বললেন? বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ এতে তোমার বরকত দান করুক। আল্লাহ গাভীর মাধ্যমে তোমাকে বরকত দান করুক, এই কথা বলা হচ্ছে না, হাদিসের অর্থ বুঝতে হবে। তাহলে বুঝে যায় গাভী মানুষের জীবনকে উন্নতি লাভ করে না, এতে তার মানে এটা আল্লাহ দিয়েছেন গাভী। হয়তো এই গাভীর পরিচর্যা করে এই গাভী থেকে যে বাচ্চা আসবে, এই বাচ্চা থেকে যে বাচ্চা আসবে, এর মাধ্যমে আল্লাহ তোমার রিজিকের প্রশস্ততা করুক, আমি আল্লাহর কাছে এই দোয়া করছি তোমার জন্য। কে? ফেরেশতা বলল। ফাতাল আকরা, এরপরে গেলেন টেকুর কাছে। প্রথম বলছিলাম কয়জন ব্যক্তি, আপনারা বুঝতেছেন তো। এখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, টেকু, যার মাথায় চুল নেই, টাক টাক। তাকে বলল, ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, আল্লাহ আল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে তোমার নিকট কোন বস্তুটি বেশি, সবচেয়ে প্রিয় পাত্র, তুমি পছন্দ করো? তখন তিনি বললেন, কি বললেন? ক্বালা শা'রুন হাসানুন, অর্থাৎ আমার চুলগুলো যদি পরিপূর্ণভাবে মানুষের মতো উঠে যেত এবং আমার চুল যদি কুচকুচে কালো হতো, ওয়াযাহাবু আন্নী হাযা আল্লাযী কযারানি আন-নাস, আমি টেকুর কারণে মাথায় চুল নেই, টেক টেক দেখতে আমাকে অন্য মানুষের মতো সৌন্দর্য লাগে না, এই জন্য আমি ভালো মানুষের মজলিসে বসতে আমার লজ্জাবোধ হয়। এটা যদি চলে যায় আমি সবচেয়ে বড় তৃপ্তি পাব। ফামাসাহাহু ফাযাহাবা আনহু ওয়া উতিয়া শা'রান হাসানান, ফেরেশতা আল্লাহর নাম নিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে সুন্দর কুচকুচে কালো চুল উঠে গেল। তখন তাকে জিজ্ঞেস করলো, ফাকালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা, আল্লাহর এই সৃষ্টির মধ্যে যেসব সৃষ্টি আছে কোন বস্তুটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? ক্বালা আল বাকারা, আমি গরু ভালোবাসি। আমি কি ভালোবাসি? গরু ভালোবাসি। ফাউতিয়া বাকারাতান হামিলান, একটা গর্ভবতী গাভী তাকে দিল। তারপরে কি বললেন? ওয়াকাল বারাকাল্লাহু লাকা ফিহা, আল্লাহ এই যে গাভী আমি তোমাকে দিলাম, এতে লালন পালন করে ভবিষ্যৎ জীবন যেমন তোমার উন্নত হয়, আমি আল্লাহর কাছে তোমার জন্য বরকতের দোয়া করলাম। ফাতাল আমা ফাকালা আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, তৃতীয় নম্বর, অন্ধ ব্যক্তির কাছে গেলেন। অন্ধ ব্যক্তিকে কাছে গিয়ে বললেন, কি বললেন? আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা,
দুনিয়ার মধ্যে তোমার নিকট সবচেয়ে ভালোবাসার বস্তু কি? তুমি কোন জিনিসটিকে সবচেয়ে ভালোবাসো? ক্বালা আইয়ারুদ্দাল্লাহা ইলাইয়া বসরি ফাউবসিরুন নাসা। আল্লাহ 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 আল্লাহ, হয়তো আল্লাহ যদি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিত। হ্যাঁ রে, আমি দুনিয়াতে আসছি, মাকে দেখি নাই, বাপকে দেখি নাই, দুনিয়া কীরকম দেখি নাই, মানুষ কীরকম দেখি নাই, আমার হাতটা কীরকম আমি দেখি নাই, এই পাগলামি শুরু করে দিল। আল্লাহ আল্লাহ, যার কাছে চোখ আছে, আল্লাহ যাকে দৃষ্টি দেন নাই, তিনি বুঝতে পারে সেটা কত বড় নিয়ামত। আমার জীবনের একটি হৃদয় বিদারক ঘটনা, যখন দারুল উলুম আলিয়াতে পড়তাম, মাঝে মাঝে আসরের পরে বেড়াতে বের হতাম। অলিহা মসজিদের সামনে এক অন্ধ ব্যক্তি একটি চাদর বিছাই সবসময় মসজিদের পাশে একটা ইমাম সাহেবের বাটা স্যান্ডেলের দোকান ছিল, এখন নেই। তখন ওই ফকির একেবারে ননয় বিনয়ে, যেন মানুষের দিল গলে যায়, কান্নাকাটি করে করে মানুষের কাছে ভিক্ষা চাইতেন। কি বলতেন? আমি অন্ধ, আমার কপাল মন্দ, আপনাদের কাছে হাত বাড়াই, এই সংসারে আমার মতো পোড়া কপাল নাই। বলতো আমি অন্ধ, আমার কপাল মন্দ, আপনাদের কাছে হাত বাড়াই, এই সংসারে আমার মতো পোড়া কপাল নাই। আল্লাহু আকবার। তখন মানুষ তাকে ফসে দিত। তো যিনি অন্ধ, সেই বুঝতে পারে আল্লাহর দেওয়া এই চোখ কত বড় নিয়ামত। আইয়ারুদ্দাল্লাহ ইলাইয়া বসরি ফাউবসিরুন নাস। আল্লাহ যদি আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিত, আমি যদি মানুষকে দেখতাম, দুনিয়াকে দেখতাম, মাকে দেখতাম, বাপকে দেখতাম, দেশকে দেখতাম, তাহলে এর চেয়ে বড় খুশি, এর চেয়ে বড় আনন্দ আমার জীবনের জন্য আর কিছু নয়। ফামাসাহু ফারাদ্দাল্লাহু ইলাইয়া বসরাহু। আল্লাহর হুকুমে ফেরেশতা দুই চোখের মাঝখানে হাত মালিশ করে দিলেন। হাত মালিশ করার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি ফিরে আসলো। আল্লাহু আকবার। চোখ দিয়ে দেখতে লাগলেন। ক্বালা ফাআইয়ুল মালি আহাব্বু ইলাইকা। তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোন বস্তুকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, একটু বলো তো। হয়তো আমি তো সবকিছুর নাম শুনেছি, দেখি নাই। ক্বালা আল গনম। কিন্তু সবসময় ছাগলের কথা শুনেছি, আমার ছাগল ভালো লাগে। ফাউতিয়া শাতান ওয়ালিদান। আল্লাহ 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 আল্লাহ, তাকে একটা ছাগল দিলেন, বাচ্চা ছাগল। আগামীকাল দু একদিনের মধ্যে সন্তান সন্ততি জন্ম দিবে। ফাআনতা জাহাজানে ওয়া ওয়াল্লাদা হাযা ফাকানা লিহাযা ওয়াদিম মিনাল ইবিলি ওয়া লিহাযা ওয়াদিম মিনাল বকরি ওয়া লিহাযা ওয়াদিম মিনাল গনমি। قال الإمام البخاري الأول إبل لا شك। এই দেখছেন একটা কথা আসছে সুন্দর। তাকে একটি ছাগল দিলেন। পাহাড়ের মধ্যে আল্লাহর কুদরতে হয়তো উটের পাল, কুষ্ঠরোগীর, ঠেকুর, গাভীর পাল, আর অন্ধ ব্যক্তির ছাগলের পাল। ইমাম বুখারী বলেন, হযরতে আবু হুরায়রা শেষে এসে বলেছেন, পাহাড়ের মধ্যে উটের পাল, গাভীর পাল, ছাগলের পালে একেবারে জগৎকে জগৎ, পাহাড়কে পাহাড় ভর্তি হয়ে গেছে।
বলে তাহলে বুঝে গেল প্রথম ব্যক্তিকে গাবি দেয় নাই, প্রথম ব্যক্তিকে ওট দিয়েছিল। যেহেতু এখানে যখন প্রথম ব্যক্তির সিরিয়ালে আবার কথা বলা হচ্ছে, ওট আসছে। আল্লাহু আকবার। এইগুলিতে আপনারা মজা পাবেন না, এগুলি মুহাদ্দিস যারা আলেম তারা মজা পাবে। তারপরে উট হাজার হাজার লক্ষ লক্ষ, গাভী হাজার হাজার লক্ষ লক্ষ, ছাগল হাজার হাজার লক্ষ লক্ষ, তাদের পাজারো গাড়ি, তাদের আলিশান বাড়ি, তাদের মিল কারখানা ইন্ডাস্ট্রিজ, একেবারে গাড়িতে যাওয়ার আগে পিছে 10-12 জন বডিগার্ড, তারা দুনিয়াকে কম্পিত করে ছাড়ছে। আল্লাহ ওই ফেরেশতাকে ডাকলেন, ফেরেশতা তুমি আসো, তোমাকে যে বনী ইসরাইলে পাঠিয়েছিলাম ঠেকুর কাছে, কুষ্ঠ রোগীর কাছে, অন্ধ লোকের কাছে, এখন তো মনে হয় 60-70 বছর হয়ে গেছে, হয়তো আবার একটু পরীক্ষা করো, আবার তাদের কাছে যাও তো। ইমাম বুখারী বলেন, মানুষ যখন বড় হয়ে যায়, ছোট থেকে বড় হয়, তাদের কাছে আল্লাহ পাক এমন এমন ফকির পাঠায় যারা রেজালুল গায়ব, আল্লাহর বান্দাদের ছদ্মবেশে তারা যায়। বিভিন্ন সময় তারা ভিক্ষার হাত পাতে, হয়তো তাদেরকে চিনার আলামত নেই, কিন্তু 3টে আছে, দাড়ি থাকবে, কাপড় চোপড় বেশি অপরিষ্কার হবে না, মোষ দাড়ি সুন্নত মতো থাকবে। এটা কেন বলা হচ্ছে? অনেকেই তো আবার বন্ডফির মনে করে, বন্ডফির হাতিফির চিনবে না। অনেকের তো মোষের বাম্পার একেবারে বোঝাবিলের লেজ মতো, নামাজ পড়ে এবং তারা মানুষের কাছে শুধু একবার চায়। ইমাম বুখারী আলামত দিয়েছেন, দ্বিতীয়বার বলবে না, তৃতীয়বার তাদের চোখের দিকে তাকাই না দিলে মন খারাপ করবে না। এরা রেজালুল গায়ব, আল্লাহ পাঠায় পরীক্ষার জন্য। এদের কাছেও পাঠালো ওই ফেরেশতাকে। আল্লাহ কি বললেন? ফেরেশতা আসলেন, সুম্মা ইন্নাহু আতাল আবরাসা ফি সূরাতিহি ওয়া হাইআতিহি ফাকালা রাজুলুম মিসকিনুন। আল্লাহ পাক তাদের কাছে প্রথম যেই ফেরেশতা তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছিলেন, রোগ ভালো করেছেন, ধন সম্পদ দিয়েছেন, একই ফেরেশতাকে আল্লাহ পাক আবার পাঠিয়েছেন। সেই ফেরেশতা প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীর কাছে আসলেন, এসে বললেন কি, রজুলুম মিসকিনুন, ভাই আমি একজন অসহায় মানুষ, আমার কিছুই নেই। কতআত বিয়াল জিবাল ফি সাফারি, আমার বাড়ি হচ্ছে অনেক দূরে, এই বাড়িতে যাওয়া আমার কাছে এই পর্যন্ত কেমনে যাব? আমার কাছে বাড়িতে যাওয়ার কোনো খরচ বিরস নাই। অর্থাৎ আমার বাড়ি এবং আপনার সামনে যে আমি বসেছি, কতআত মাঝখানে বিচ্ছিন্নতা হচ্ছে একটা জিবাল, পাহাড় পড়ে গেছে, সেটা হচ্ছে ফি সফারি ফলা বালাগা লিয়াল ইয়াউমা, আমার কাছে কোনো সওয়ারি নাই, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছার। পাহাড়ের বাধা, পাহাড় মানে আসলে মাটির পাহাড় না, অর্থাৎ মাঝখানে প্রতিবন্ধকতা হচ্ছে আমার কাছে কোনো সওয়ারি নাই, আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছার। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহর সাহায্য ছাড়া, সুম্মা বিকা, এবং আপনার কাছে যে আমি ভিক্ষা করার জন্য আসছি, যদি আল্লাহর হুকুমে আপনার মন, আপনার দিল আমার দিকে নম্র হয়। আসআলুকা বিল্লাযী আ'তাকাল লাউন,
আমি আল্লাহর দরবারে তোমার কাছে উসিলে দিয়ে চাচ্ছি। আল্লাহ রে আল্লাহ, ভিক্ষুক কেমন ভাবে উসিলে দিচ্ছে দেখেন। কি উসিলা? আসআলুকা বিল্লাযী আতাকাল লাউন, আমি আল্লাহর উসিলে দিয়ে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, যে আল্লাহ তোমার সুন্দর রং, সুন্দর ত্বক দান করেছেন। ওয়াল জিলদাল হাসান, আল্লাহ 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 আল্লাহ, তুমি ছিলা কুষ্ঠরোগী, তোমার রং সুন্দর ছিল না, তোমার ত্বকেও সৌন্দর্যতা ছিল না, যে আল্লাহ তোমাকে এ রূপ থেকে মুক্তি দান করেছেন, সে আল্লাহর ওসিলায় আমি তোমার কাছে একটা উটের বাচ্চা চাচ্ছি, যে উটের বাচ্চার উপর উঠে আমি গন্তব্যস্থানে আমার বাড়িতে পৌঁছতে পারি। আল্লাহ 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 আল্লাহ। ফাকালা আল হুকুকু কাসীরুন, তখন তিনি কি জবাব দিলেন? হয়তো আমার কাছে অনেক পাওনাদার, অনেক হকদার, আমার ভাই আছে, আমার আত্মীয় আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, কত বড় সাহস, একটা ওঁড়ের বাচ্চা চাচ্ছ তুমি আমার কাছে, 1 টাকাও নয়, 2 টাকাও নয়। কাআন্নী আরিফুকা, তখন ফেরেশতা একটু ঘেট ধরলেন, একটু শক্ত হলেন। ওদিকে আপনি আমাকে চিনতে পেরেছেন? কাআন্নী আরিফুকা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? আলাম তাকুন আবরাস, আপনি কি কুষ্ঠরোগী ছিলেন না? ভালো মানুষের মজলিসে আপনি গেলে আপনাকে হেয় প্রতিপন্ন করা হতো না? আপনি কোনো ভালো জনসমাবেশে যোগ দিতে পারতেন না? মানুষ আপনাকে ঘৃণা করত। ইয়াকযারুকান নাস ফকিরান ফাআতাকাল্লাহ, আপনি কি ফকির ছিলেন না? আল্লাহ আপনাকে এই সম্পদ দান করেছেন। ফাকালা ইন্নামা ওয়ারিস্তু হাযাল মাল কাবিরান আন কাবিরিন, ওরে বেড়া তুই কি বলস? আমি নিজেও জমিদার, আমার বাপও জমিদার, আমার দাদাও জমিদার, ওয়ারের সূত্রে আমার দাদা থেকে আমার বাপে পেয়েছে, আমার বাপ থেকে আমি পেয়েছি। মানুষ তো বলে না। দেখেন এখান থেকে কি বোঝা যায়? মানুষ যখন বড় হওয়ার পর পূর্বের ইতিহাস মনে রাখে, এগুলি যখন ছেলে সন্তানকে আলোচনা করে, মানুষদেরকে বুঝায়, ফগশিয়াতহুমুর রাহমা, হাদিসে আছে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গৌরব করে, আমার বান্দা আমাকে বলে নাই। আল্লাহ বলে সে নিজেকে নিজে ছোট করার চেষ্টা করতেছে, রাফাহুল্লাহ, আমি আল্লাহ তাকে বড় করে দেব। কিন্তু এরকম মানুষ তো খুব কম, বলে না, বলে না। আমার বাপ দর্জি ছিল, আরে বেড়া দর্জি ছিল, হালাল কামাই করে খেয়েছে, কিন্তু টিভির দোকান দিয়ে তো টিভি বিক্রি করে খায় নাই, সিনেমার ক্যাসেট বিক্রি করে নাই, তাকে খারাপ দৃষ্টিতে চাই না। মদের দোকান করে নাই, হালাল ব্যবসা করেছে, দারওয়ানি করেছে, সুটকি বিক্রি করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। ইন্নামা ওয়ারিস্তু হাযাল মালা কাবিরান আন কাবিরিন, অত ক্রমান্বয়ে আমার দাদা থেকে ওয়ারিশ সূত্রে আমার বাপ, তারপরে আমি এ সম্পদের মালিক হয়েছি। তুমি কি বলো? ফেরেশতা কি বললেন? ফাকালা ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলাইয়া মা কুনতা, হয়তো তুমি যদি সত্য কথা বলি থাকো তাহলে তো সত্য হলো, আর যদি তুমি মিথ্যাবাদী হও, আল্লাহ যেরকম তোমাকে প্রথমে রেখেছিল তুমি সেরকম হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে 1 সেকেন্ড দেরি হয় নাই, সে আবার আগের মতো কুষ্ঠরোগ হয়ে গেল। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস। এই তোমারি মাল দৌলত, ये तेरी शाही महल,
या तो उससे छोड़ेगा तू या तो तुझको छोड़ दे। মানুষ ওলি বুজুর্গ কিনা কথার মাধ্যমে পরিচয় পাওয়া যায়। যিনি ফটিয়া মাদ্রাসার বাণী মোহতামিম মুফতি আজিজুল হক সাহেব, সবাই বলেন রহমতুল্লাহি আলাইহি, এটা তার একটি কবিতা। আদি তোমারে মাল দৌলত ইয়ে তেরি শাহী মহল, এই তোমার ধন সম্পদ, মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, তোমার রাজকীয় বাড়ি, মনোমুগ্ধধর বাড়ি। ইয়া তো উসসে ছোড়েগা তু ইয়া তো তুঝকো ছোড় দে। হয়তো ধন সম্পদ আর বাড়িঘর, এই অট্টালিকা যাদের আছে, হয়তো তোমাকে তালাক দিবে, হয়তো তুমি নিজেই বাধ্য হয়ে তালাক দিবে। তোমাকে তালাক দিবে কি মানি? তুমি জীবিত আছো, মামলা মোকদ্দমায় পড়ে এসব কিছু আল্লাহ শেষ করে দিবে। অথবা ধন সম্পদ আছে সব, আল্লাহ মৃত্যু দিয়ে তোমাকে নিয়ে যাবে, সম্পদ তোমাকে তালাক দিল। আল্লাহ 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 ওয়াতাল আকরা ফি সূরাতিহি ওয়া হাইয়াতিহি ওয়া হাইয়াতিহি ফাকালা লাহু মিসলা মা ক্বাল। হাদিস এখন ছোট হয়ে যাচ্ছে। তারপরে আসলো ঠেকুর কাছে। হদে ঠেকুর কাছে গিয়েও ফেরেশতা বলল, কি বলল? প্রথম ব্যক্তিকে যেভাবেই বলছে সেভাবেই বলল। কথা লম্বা করা হচ্ছে না আর, সেভাবেই বলল। ওয়ারাদ্দা আলাইহি মিসলা মা রাদ্দা হাযা, সে ব্যক্তিও জবাব দিল। হয়তো তুমি আমার কাছে গাভীর বেচতে চাচ্ছ, আমার কাছে কত হকদার আছে, এ কথা বলল। একে জবাব দিল। প্রথম ব্যক্তি যে জবাব দিল সেও একে জবাব দিল। তখন ফেরেশতা কি বলল? ইন কুনতা কাযিবান ফাসায়্যারাকাল্লাহু ইলাইয়া মা কুনতা। হয়তো তুমি যদি মিথ্যে কথা বলে থাকো, আল্লাহ তোমাকে প্রথমেই যেরকম রেখেছিল, প্রথমেই যেরকম তুমি ছিলা সেরকম হয়ে দাও। আবার টেকুরুগি হয়ে গেল। কি হয়ে গেল? টেকুরুগি হয়ে গেল। দেখছেন নি? ওয়াতাল আমা, অন্ধর কাছে গেল। ফি সূরাতিহি ওয়া হাইয়াতিহি, প্রথম যেভাবে তিনি ফেরেশতা যে সূরতে আসছিল, অন্ধ থাকা অবস্থায়। ফেরেশতারা তো বয়স বাড়লেও বৃদ্ধের চাপে, বয়সের চাপে বৃদ্ধ হয় না। আল্লাহ ফেরেশতাকে প্রথম যেদিন যেরকম বানিয়েছেন সেরকম থাকে। فقال رجل مسكين وابن سبيل انقطعت بي الجبال। অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমি একজন মিসকিন। মিসকিন মানে অসহায়, আমার কাছে কিছুই নেই। ওয়াবনি সাবিল, আমি পথের পথিক। ইনকাতাআত বিয়াল জিবাল ফি সফরি, আমার বাড়ি পর্যন্ত যাওয়ার মাঝখানে বড় একটা পাহাড় প্রতিবন্ধকতা, আমার কাছে কোনো সওয়ারি নেই, আমি বাড়িতে যেতে পারছিলাম না। ফালা বালাগা লিয়াল ইয়াওমা ইল্লা বিল্লাহ, আজকে আমার জন্য আল্লাহর ওসিলা ছাড়া আর কোনো ওসিলা নাই। ইল্লা বিল্লাহ সুম্মা বিকা, আল্লাহর ওসিলা দিয়ে তোমার কাছে আমি চাচ্ছি যে আল্লাহ তোমাকে লক্ষ লক্ষ হাজার হাজার ছাগল দান করেছেন, আপনি আমাকে একটা ছাগল দেন, সেই ছাগল বিক্রি করি হলো যে কোনোভাবে আমি আমার গন্তব্যস্থানে যাব। আসআলুকা বিল্লাযী রাদ্দা আলাইকাল বাসার, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর কাছে উসিলে দিলাম তোমার কাছে। আসআলুকা বিল্লাযী, ওই উসিলে দিয়ে আমি তোমার কাছে চাচ্ছি, রাদ্দা আলাইকা বাসারাকা, যে আল্লাহ তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তুমি অন্ধ ছিলা। আল্লাহ আল্লাহ, শাতান আতাবাল্লাগু বিহা ফি সফরি, আল্লাহ উসিলে দিয়ে
আমি তোমার কাছে চাচ্ছি আমাকে একটা ছাগলের বাচ্চা দাও, আমি সেটার মাধ্যমে যে কোনো প্রকারে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছে যাব। قد كنت أعمى فرد الله إلي بصري। আপনি তো অন্ধ ছিলেন, আল্লাহ আপনার দৃষ্টিশক্তিকে ফিরিয়ে দিয়েছেন। ফখুদ মা শিতা, দেরি করে নাই, বুকের ফাটটা কত বড় দেখেন। ফখুদ মা শিতা, ভাই বেশি কথা বলার দরকার নাই, আপনার যা প্রয়োজন আমার কাছ থেকে তাই নিয়ে যান। ওয়াদা মা শিতা, আপনার যা ইচ্ছা হয় আমার জন্য রেখে যান। এ কথাই বুঝাচ্ছেন, যদি আপনার ইচ্ছে হয় আমার কোনো বাধা নেই, সব নিয়ে যান অথবা কিছু নিয়ে যান, আমার জন্য রেখে যান। আর আপনার যদি ইচ্ছা হয় সব নিয়ে যান, আমার জন্য কিছুই রাখবেন না। ফাওয়াল্লাহ, অন্ধ বলতেছে, আমি আল্লাহর কসম করে বলছি, মা আজহাদুকাল ইয়াউমা বিশাইইন আখাযতাহু, আমি অন্ধ ছিলাম। ফাওয়াল্লাহ, ফেরেশতা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি। ফেরেশতা বলতেছে, মা আজহাদুকাল ইয়াউমা বিশাইইন, আমি তোমার কাছ থেকে একটি ছাগলের বাচ্চাও নেব না। বিশাইইন আখাযতাহু লিল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আজ্জা ওয়া জাল্লা, যে আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। আমসিক মালাকা ফাইন্নামা উবতালিতুম, আল্লাহ পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। তোমার চোখের দৃষ্টি যে প্রথম হাত বলেই দিয়েছিলাম মালিশ করি, আমি সেই ফেরেশতা। আজকে 70 বছর পর তোমার কাছে আসছি, তুমি যখন কোটি কোটি করোড়পতি হয়ে গেছো, এই জন্য তোমার কাছে আল্লাহর কথা মনে আছে কিনা, সেই জমানার ইতিহাস জানা আছে কিনা, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। তোমার ছাগলের দরকার নাই, তুমি একটু খবর নিয়ে তো। আমি তোমার আগেই তোমার 2 বন্ধুর কাছে গিয়েছিলাম, ওই বন্ধু তো তোমার এই শহরের মধ্যে তোমার মতো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তোমার যেরকম বড় বড় ইন্ডাস্ট্রিজ 20-30টা, তাদের তো আরে বেশি আছে, একটু তাদের খবর নিও। একজন টেকু হয়ে গেছে, আর একজন অদে কুষ্ঠরোগী হয়ে গেছে। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তোমার উপর রাজি আছেন, সেই জন্য আমি দোয়া করতেছি তোমার। ফাকাদ রাদিয়াল্লাহু আনকা, আল্লাহ তোমার প্রতি সবসময় রহমতের দৃষ্টি দিয়ে আছেন। আল্লাহু আকবার। ওয়া সাখিতা আলাইয়া সাহিবাকা, পূর্বের 2 বন্ধু শেষ হয়ে গেছে। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম মুসলিম স্ব কিতাবে বর্ণনা করেছেন। এই হাদিস থেকে আমরা যা শিক্ষণীয় জিনিস পাই, ইমাম বুখারী 33টি শিক্ষণীয় জিনিস এর থেকে বের করেছেন। সময় হয়ে গেছে, আমি কি বলবো। 1 নম্বর শিক্ষা হচ্ছে অতীতকে বলে না যাওয়া, এটাকে সামনে রাখতে হবে। আমি সেই রকম একজন আল্লাহর ওলি বুজুর্গ আপনাদেরকে বারবার বলি, ফটিয়ার বোয়ালিশা হুজুর একজন বুজুর্গ ছিলেন, তার বাড়ি আনোয়ারা। তো তিনি যখন আনোয়ারা নিজ গ্রামে ওয়াজ করতে যেতেন, কোনো সময় সদা অনার নসিনিয়ন হওয়া, সদাই সফিনের ফোয়া, ওই নুর আহমদ মেম্বরের বাড়ি আর মায় মোজ বেট্টু দে সাকরা নিয়ে আসিল দি বের ফোয়া, আর বাপ মুন্সি এলি হয়তো কুলি আসিল দি মানুষের বস্তা বয়াইতো দাই বের ফোয়া। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করছো, হে আল্লাহ আমি তোমার বান্দা। ওয়া বুনু আবদিকা, আমার বাপও তোমার বান্দা, আমি তোমার দাস, আমার বাপও তোমার দাস, আমার মাও তোমার দাসী, আমার দাদাও তোমার দাস, আমার দাদিও তোমার দাসী, আমার দাদার দাদাও তোমার দাস, আমার দাদার দাদার দাদিও তোমার দাসী। আল্লাহু আকবার। এইভাবে 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 দোয়াটি অনেক লম্বা। मिटा दो अपने हस्ती को
अगर कुछ मर्तबा चाहो। আল্লাহর ওলি বুজুর্গরা কত সুন্দর কথা বলছেন। হয়তো নিজের ব্যক্তিত্বকে, নিজের আমিত্বকে কি করো, বরবাদ করে দাও। মিটা দো আপনি হাস্তি কো আগর কুছ মর্তবা চাহো। যদি তুমি নিজের কল্যাণ, ভবিষ্যৎ, নিজের মর্যাদা আল্লাহর কাছে, বান্দার কাছে তুমি শ্রেষ্ঠত্বের আঙ্গিনায় পৌঁছতে চাও, কেদানা খাতমে মিলকর গোলো গুলজার হোতা হে। হয়তো তুমি দেখো না, সিমবিসি যখন মানুষ রোপণ করে, একটা বাদামের সার যারা করে, বাদাম যখন জমিনে রোপণ করে, আরে একটা বাদামের পাশে একেবারে আঙ্গুরের তোপের মতো নিচে কতগুলি বাদাম, কতগুলি আলু। একটা সিম যদি রোপণ করে গাছ উঠে, একটা সিমের দানা থেকে গাছ উঠে শত শত হাজার হাজার সিম ধরতেছে। কিন্তু দেখেন তো, যে দানাটি আপনি রোপণ করছেন সেটা তো পচে গেছে। হয়তো নিজেকে অস্তিত্ব বিলীন করে দিয়ে, মিটিয়ে দিয়ে সেই বাগান করে দিয়েছে। তো মানুষ যখন নিজেকে ছোট করার জন্য নিজেকে সবসময় ছোট মনে করে, আল্লাহ তাকে বড় করে। আর আল্লাহ যার কপালে খারাপই রেখেছে সে গৌরব করবে, ধন সম্পদের বাহাদুরি দেখাবে। আল্লাহ আমাদেরকে তওয়াজু মানে বিনম্রতা, আল্লাহ আমাদের জীবনে যেন তওয়াজু অর্জন করার তৌফিক দান করে। তাকাব্বুর গৌরব, কিবির বড়ত্বামি, নাখওয়াত মানুষকে একটু খানা চোখে দেখা, এগুলি এমন এমন রোগ। ইমাম গজালি আল্লাহর কাছে কানতেন, প্রতি রাতে মোনাজাত করি, কিবির নাখওয়াত জেহল গফলত হাদ্দকিনা বদজানি। হে আল্লাহ, আমার কাছে তো অনেক রোগ হয়েছে, এই রোগগুলি তো কে ভালো করবে? কিবুর ও নাখওয়াত, আমার কাছে গৌরব আছে, টাকাও আছে, গৌরবও আছে। নাখওয়াত মানুষকে দেখলে, কাপড় সবর সৌন্দর্য না দেখলে, একটু তার ব্যবসা বাণিজ্য নিম্ন স্তরের হলে তাকে দেখলে একটু আমি একেবারে কানা চোখে দেখি। আহারে, কিবুর ও নাখওয়াত জেহল গফলত, হয়তো আমার কাছে জেহালত আছে। জেহালত মানে অজ্ঞতা, আমি কোরআন হাদিস শিখতে চাই না। আর গফলত, গফলত মানে শুধু বসে বসে খেতে চাই, রেডিমেড, কষ্ট করতে চাই না। হয়তো এগুলি আমার রোগ। কিবুর ও নাখওয়াত জেহল গফলত হাদ্দকিনা বদজানি কিজবত আহাদিরিয়াও বুগজগি বদ্দুশমনি। কিজব হয়তো আমার কাছে মিথ্যে কথা বলার রোগ আছে। বদ আহাদ, আমি মানুষের সাথে ওয়াদা হেলাপ করি। রিয়া, আমি যা কাজ করি লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য। বুগজগি বদ্দুশমনি, মানুষকে হিংসা করি, মানুষের গীবত করি। আল্লাহ, এইসব রোগগুলি আমার কাছে আছে। এই রোগগুলি তো তুমি ছাড়া দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো হাসপাতাল, দুনিয়ার কোনো মেডিসিন, এগুলির কোনো চিকিৎসা নেই। একমাত্র আছে কোথায়? আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি আমল করার, এই হাদিসকে আমাদের বাস্তব জীবনে আমাদের পাথেয় করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।